এবার হচ্ছে তোর ওই ডিক্লারেশন পার্ট গেল। এরপর হচ্ছে এই মেইনে কি থাকে আর কি থাকে মানে আর্ডিনোর মেইন প্রোগ্রামে আর একটা ফাংশন থাকে হচ্ছে ভয়েড সেটআপ। সেটআপ। হুম। তো এই সেটআপের ভিতর তুই সবগুলোর পিন মোড দিয়ে দিবি। বুঝছি, আমি যা ইউজ ওই যে করতেছি এখানে এখানে তো লেখা আছে ইন্টিজার লেফট মোটর। হ্যাঁ, এখানে তুই পিন মোড লেফট মোটর আউটপুট, পিন মোড সুইচের পিন মানে যে 9 পিন 9 ইনপুট মানে যে পিন ওইগুলো সেটআপ দিবি, ঠিক আছে? কারণ আমি সুইচ প্রেস করলে তো একটা ইনপুট, এটা ইনপুট আকারে আসবে, ঠিক আছে? যতগুলো পিন মোড আছে বাস 100টা পিন তোর কাজে লাগলে 100টাই আচ্ছা পিন মোড সেটআপ দিবি, ভয়েড সেটআপ শেষ। এখন আমি কিভাবে বুঝবো যে 100টা লাগবে আমার? আমার তো আগে তোর যে ওইটা যে পিনে লাগানো হ্যাঁ ওই হিসাবে দিতে পারি। 3 নাম্বার পিন থেকে মোটরে লাইন গেছে, এটা একটা আউটপুট। 5 নাম্বার পিন থেকে মোটরে লাইন গেছে, এটা একটা আউটপুট, ঠিক আছে? হ্যাঁ, সুইচ 9 নাম্বার পিনে লাগানো সুইচ, তাহলে ওখান থেকে ইনপুট আসবে, ঠিক আছে? তো ইনপুট আউটপুট তুই যেভাবে লাগাইছো ওইটা দেখে দেখ কোডে লিখবি। আচ্ছা বুঝছি। এরপর গেল হচ্ছে কি ভয়েড, তাহলে এটা সেটআপ গেল। ভয়েড লুপ। লুপে তোর কোনো কাজই নাই, লুপে জাস্ট একটা কাজই করবি, চেক করবি। লুপে কি চেক করবি? হ্যাঁ বল। যে এই যে লুপে হচ্ছে প্রথম কি লুপে ঢোকার আগেই এই কাজটা তো একবার হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে ওয়ান টাইম, এটা শেষ, আমি বুঝছি, এটা ওয়ান টাইম। আর লুপ তো বারবার হইব। তো প্রতি লুপের প্রথম কাজ কি হবে? তুই বাটন ফাংশনটা কল করবি। এটার সাথে আবার কি রিলেটেড বাটন ফাংশন কল করলে? মানে তুই যেকোনো একটা নিলি যে হচ্ছে পি ইকুয়ালস টু বাটন। হ্যাঁ, প্রতিবার মানে এটা যতক্ষণ তুই না চাপবি কিছু এই জিনিসটা বারবার ওইটাই থাকবো কল, পি ইকুয়ালস টু বাটন। তাহলে তোর হচ্ছে নরমাল যদি কোনো বাটন প্রেস না করে তাহলে তো জিরো রিটার্ন করবে। হ্যাঁ, জিরো রিটার্ন করব। তো পি ইকুয়ালস টু বাটন এটা প্রতিবার হইতে থাকবো। আচ্ছা এইবার তুই হচ্ছে কন্ডিশন লাগাবি যে সুইচকে তো লাগাইতে হবে, ইফ লাগাইতে হবে। আমি ইফ দিয়ে লাগাই দিতেছি। ধর আপাতত কোনখানে লিখবো, এই পার্টটা লিখিস একটু শোনার না। আচ্ছা ঠিক আছে, লিখ দিয়ে দেখ এর নিচে থেকে তুই মুছে লাগ, সমস্যা নেই। আচ্ছা পি ইকুয়ালস টু বাটন, ঠিক আছে? এবার তুই লেখ ইফ পি ইকুয়ালস টু 0। এটা তো লুপে আছে, তাহলে তো মানে এটা তো বারবার ইয়া করতেছে। এটা তো বারবার যাবে, এই বাটন ফাংশনটা বারবার কল করব, ঠিক আছে? বুঝছি, এটা বাটন যদি একবার কিছু পাই তাহলে ওই ফাংশনে ঢুকে যাবে। হ্যাঁ বুঝছি। যদি পি 0 হয়, ঠিক আছে? ইফ লাগাইছত না? হ্যাঁ আচ্ছা, if p equals to 0, ঠিক আছে? তো এটা ডু নাথিং। আচ্ছা ঠিক আছে, বুঝছি। else if দিলি আবার ধর দুইবার টিপ দিলাম, ধর p equals to 1 একবার দিলাম। যদি একবার টিপ দিস তাহলে হচ্ছে তোর মেইন আরেকটা ফাংশন তো লিখি না, লাইন ফলো লিখতেছি। যদি একবার টিপ দিস হ্যাঁ তাহলে তোর হচ্ছে আরেকটা ফাংশন কল হইব, লাইন ফলো, ঠিক আছে? এরপর সেম ভাবে যদি p equals to 2 হয় মানে ইফ আছে, তখন ধর মোটর কল হলো, তাহলে তুই ধর যাচ্ছে মোটর টেস্ট কল দিলাম। আচ্ছা, মানে যেটা সোজা যায়। এগুলো কিন্তু সব একটা ফাংশন, বুঝছি। এগুলো আলাদা করে লিখতে হবে পরে। হ্যাঁ এগুলো তো জাস্ট আমি এখন কল করে দিয়েছি, এখন এগুলো আলাদা এরপর হচ্ছে লিখতে হবে। p equals to 3 হচ্ছে ধর যে সেন্সর রিড ডিজিটাল বাই অ্যানালগ। এটা হচ্ছে ইয়া না সোনার না? ওই যে মানে না আরে এই সেন্সর মানে আইআর সেন্সর, এই যে পিসিতে লাগাই দেখি যে সেন্সরের ভ্যালু কত আসতেছে। ও আচ্ছা এটা আর কি মানে নিচে মিডল পয়েন্ট বের করার জন্য। এটা না? হ্যাঁ এগুলো না নিচে সেন্সর। আচ্ছা, এটা বের করার মানে এটা পিসিতে কেবল লাগায় তিনটা টিপ দিয়ে ছেড়ে দেই, লাইনের পর রেখে দিই যে কোনটা কত রিডিং দিতেছে। হ্যাঁ বুঝছি, কারণ ওই হচ্ছে এই সেই হিসেবে কোড করছো, বুঝছি। এটা হচ্ছে তোর বাটন থেকে একটা পাবো, ওটা পিতে নেবে, পির মান চেক করে একটা ফাংশন কল করব, বুঝছি। আর এই ফাংশন চলতেই থাকবে এর ভিতর ঢুকে গেলে। মানে জাস্ট আমরা শুধু লাইন ফলো কল হলো, লাইন ফলো করতেই থাকবে। মানে আমরা শুধু জাস্ট বাটন টিপলে এখানে বুঝা যাবে, মানে দুইবার টিপলে এখানে মোটর টেস্টটা চলে গেছে। দুইবার টিপলে মোটর টেস্ট বলতে দুইটা ফুল স্পিডে সোজা যাইবো। আচ্ছা, যে মোটর ঠিক আছে। তিনবার চাপ দিলে আমার সেন্সরে চলে যাবে, সেন্সর দিয়ে আমি চেক করে দেব। এটা লেখা আছে এই কোডে, তুই ইচ্ছা মতো দিবি। তুই এমন করতে যে 10 বার চাপলে লাইন ফলো চালু হইব। বুঝছি, আমার মতই তো। তোর মতো এতবার কে দিব চাপবো কে? ঠিক আছে, এবার হচ্ছে কথা হচ্ছে মেইন ফাংশন গেল। মেইন ফাংশনের পরে যে মেইন যে মানে আমাদের যেটা দরকার, এই এতগুলো তো করলাম যে p equals to যদি 1 হয় তাহলে কি ছিল? লাইন ফলো ছিল। তো লাইন ফলো ফাংশনটা তো লিখতে হবে। হ্যাঁ এটা তো আলাদা করে লিখতে হবে, কারণ লাইন ফলো বললে কি হয়ে গেছে, কি কাজ আছে আছে আমাদের মেইন, এইটা হচ্ছে মেইন অ্যালগরিদম। বুঝছি, সে কখন কোন দিকে যাইবো, কিভাবে লাইন ফলো করব, এটাই পরে। তো এইবার হচ্ছে কি, তো
তুই লাইন ফলো ফাংশনটা লিখবি। আচ্ছা একটা কোশ্চেন, ধর তুই যখন সেট আপ দিস, মানে যখন একবারে মানে পরীক্ষা করার জন্য যখন ইয়ার মধ্যে ইয়াতে কি বলে রোডে রাখস, সোজা কথা রোডে রাখলি, এখন তুই কিভাবে মানে বুঝছ যে মানে সবগুলা ফাংশন একসাথে কাজ করতেছে? কিভাবে বুঝে বলতে, কারণ তুই তো যেমন এটা একবার প্রেস করলে কি হয়, একবার প্রেস করলে তো Line লাইন ফলো follow চালাবে, কিন্তু লাইন ফলো তো প্রথম করাবো না। প্রথম আমি রোডে ছাড়বো, সাইডে 3 বার প্রেস করব, করলে ও মানে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে পিসিতে ও ডেটা পাঠাবে। ডেটা চলে গেছে, কোন সেন্সর কত রিড করতে, আমি সবগুলো নিচে হাত দিয়ে বা কালো জিনিস দিয়ে দেখবো যে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। এর মাঝখানে একটা সেট করে দেবো যে ওর কম হইলে কালো, বেশি হইলে সাদা। হ্যাঁ, তো সেন্সর কাজ হইলো। সেন্সরের পর দুইটা চাপ দেবো, দিয়ে দেখবো যে মোটর দুইটা সেম স্পিডে যায় কিনা, দেখবো সোজা চলাইতেছে কিন্তু যাচ্ছে বাঁকা, তাহলে আবার স্পিড কম বেশি করে দুইটা সোজা করতে হবে। এরপর আছে লাইন ফলো দেব। আচ্ছা আচ্ছা, মানে তাহলে একটাকে টেস্ট করতে হবে আগে, মানে টেস্ট করে ডাটা পাঠা দিতে হবে। হ্যাঁ, টেস্ট করার জন্য এতগুলো অপশন রাখা হয়েছে। আচ্ছা বলতে থাক। এবার হচ্ছে কি যে তুই ধর সুইচে একটা টিপ দিলি, হ্যাঁ দিলাম, এর কইব এর কি ফাংশন কল আছে, লাইন ফলো। ঠিক আছে, লাইন ফলো কল আছে, তো তোর লাইন ফলো লিখতে হবে, ভয়েড লাইন ফলো। ঠিক আছে, এন্ড লাইন ফলোর ভিতর তোর কি লাগবে, প্রথমে লাগবে যে সেন্সরের ডেটা লাগবে তোর, অবশ্যই। ঠিক আছে, ডাটা লাগবে না, তো তোর প্রতি লুপের প্রথমে কি হবে, প্রতি লুপের প্রথমে হচ্ছে সেন্সর রিড করতে হবে। এটা একটা ফাংশন, প্রতি লুপের প্রথমে সেন্সর রিড করতে হবে। এটা মানে বিল্ট ইন ফাংশন? হ্যাঁ, না বিল্ট ইন না, এটাও তো লিখতে হবে, সেন্সর ফাংশন লিখতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। প্রতি লুপের প্রথমে তোর সেন্সর রিড করতে হবে। এখন তোর পজিশন কই, লাইন থেকে বাইরে নাকি বের হয়ে গেছে, গাড়ি ট্রাক থেকে বের হয়ে গেছে, নাকি ডান দিকে যাব না বাম দিকে যাব, এটা করার আগে তোর সেন্সর রিড করতে হবে। সেন্সর তোর বলে কোন দিকে যাইতে হবে। হ্যাঁ বুঝি, কারণ সেন্সরের ভ্যালু থেকে তো আমি বুঝবো যে কোথায় আছে। সেন্সর রিড করবে কেমনে, তাহলে যে এটাও একটা এটা হচ্ছে সেন্সর, হচ্ছে ইন্টিজার দিলাম। আচ্ছা, ইন্টিজার ভয়েডও দেওয়া যায়, তুই যেটা প্রেফার কর। যদি গ্লোবাল ভেরিয়েবল নিস তাহলে তো রিটার্ন করা লাগবে না। ভয়েড সেন্সর রিড নাকি? আর ভয়েডও করতে হয়, ইন্টিজার করতে হয়। তুই যদি গ্লোবাল ভেরিয়েবল নিয়ে রাখিস আগে থেকে, যে সেন্সর পজিশন, তাহলে তোর আর এই ইন্টিজার রিটার্ন করা লাগবে না। আর যদি গ্লোবাল না নিস তাহলে ইন্টিজার রিটার্ন করে দিবি। তো সেন্সর রিড করবে কেমনে, এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা কল হবে। তো এটার ভিতর থাকবে কি, যে ওই যে তুই যে পিনে লাগাইছস তোর আয়ার সেন্সর গুলো, হ্যাঁ হ্যাঁ, ওই কটা তো সব রিড করতে হবে। যে ওই পিনগুলো থেকে রিড করুন, তার অ্যানালগ রিড A0 তে লাগাইলাম। A0 A1 মানে যতগুলো এখানে কয়টা আছে সেন্সরের ক্ষেত্রে, কয়টা ছিল এখানে? আমাদের 6টা ছিল। আচ্ছা 6টা, তাহলে 6টাতে লাগাইছেন। 6টা ধর A0 A1 A2 A3 A4 এগুলো রিড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটার ভ্যালু রিড করতে হবে। সব 6টা সেন্সরে তো তোর ডেটা লাগবে, কোনটা লাইনের উপর কোনটা লাইনের বাইরে আছে। হ্যাঁ, এখন তুই ধর আমি একটা দেখালাম, আরো আছে। ঠিক আছে, হ্যাঁ বুঝছি বল। এটা আছে, বুঝছি। এইবার তোর হচ্ছে এই করতে হবে, তোর যে তোর কম্পেয়ার করতে হবে। তুই তোর ডেটা নিয়ে দেখছস যে কালোতে কত দেয়, সাদাতে কত দেয়। ধরলাম যে ধর যে ব্ল্যাকে দেয় হচ্ছে, যদি মানে রিভার্সে ধরি, ব্ল্যাকে দেয় হচ্ছে ধর যে 1022 21 এরকম। আচ্ছা, আর হোয়াইটে দেয় হচ্ছে ধর যে 400 সামনে নাকি 230। তো তুই এইখানে লজিক লাগাবি যে ইফ, ঠিক আছে, তুই টার্মিনাল লাগাইতে পারোস, টার্মিনাল লাগাইলে ভালো দেখা যায়, তো আমি বড় করে দেখাইতেছি। ইফ ধর যে এটা তুই কি লাগাইছিস, কোডে কি লাগাইছিস, টার্মিনাল লাগাইছিস? হ্যাঁ, আচ্ছা বল। ইফ অ্যানালগ রিড A0, ঠিক আছে, এটা যদি ধরে যে এটা তো 230, তো এটা 500 মানে মিডল বলে 500 ধরতে পারি। যদি লেস দ্যান 500 হয়, বুঝছে, তাহলে হচ্ছে কি যে এটা 1। এটা এখন কোথায় আছে, মানে 1 মানে কি, এর নিচে হচ্ছে সাদা। হ্যাঁ সাদা আছে, বা এটা 0 মানে এর নিচে লাইন নাই, বুঝছে। 0 এলস 1 বলতে কি, এই 0 1 হচ্ছে তুই একটা অ্যারেতে রাখবি বা কিছুতে সেভ করে দিবি। মানে এটা হচ্ছে মানে প্রথম তো সেন্সরে অ্যানালগ রিড নিবি, মানে 0 হইলে মানে অ্যানালগ রিড 500 থেকে ছোট হচ্ছে, তাহলে এখন 0 কোথায় রাখবো আমি? ওইটাই কইতেছি, তুই আগে 0 1 তো করছস। আমি 0 1 বুঝছি, মানে অ্যানালগ তো ছিল, হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 1022 তো ওইটার আমি 0 আর 1 আনছি মাত্র,
মানে একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে বড় হইলে 1 ছোট হইলে 0। হ্যাঁ ঠিক আছে, এবার তুই ওই যে 6টা সেন্সর, হুম 6টা সেন্সর তো একটা অ্যারেতে নিয়ে নিতে পারছ। বুঝছি মানে সেন্সর থেকে যে ভ্যালুগুলো পাবো ওগুলো জাস্ট এটাতে রাখতে দেব, 0 0 এটাই তো না? এর মানে মাঝখানে দুইটার নিচে লাইন আছে, বুঝছি বাকিদের নিচে নাই, বুঝছি সাদা। হ্যাঁ 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 ঠিক আছে? এটা হচ্ছে একটা এটা হচ্ছে এই ভ্যালুর এই এখানে কন্ডিশনের উপর ভিত্তি করে বলবি। কন্ডিশনের উপর ভিত্তি করে। আচ্ছা তুই আচ্ছা যদি অ্যানালগ রিড A0, মানে এটা তো লুপ দিয়ে চালাবি। হ্যাঁ এটা তো বুঝছি। A0 A1 একটা লুপ দিয়ে চালাবি যে ফর I = 0 থেকে তুই হচ্ছে জাস্ট AI দিয়ে দিবি 0 থেকে 5 পর্যন্ত, AI 5 দিয়ে 5 এর দিবি, সময়। ঠিক আছে, এই তো দিলি 5, কারণ 5 6টা আছে টোটাল। লেস দ্যান 6 বা লেস দ্যান 6 তুই দিয়ে দিবি। তাহলে তুই কি দিবি যে সেন্সর ভ্যালু হুম সেন্সর ভ্যালু সেন্সর ভ্যালু I = 0, সেন্সর ভ্যালু I = 1। এটা কি বুঝলাম না। মানে এক নাম্বার এটা তো A0 যখন রিড করবে, হ্যাঁ 0 তো ইন্ডেক্সে। সেন্সর ভ্যালু 0 তেও 0 রাখবে। আচ্ছা আচ্ছা বুঝছি। এরপরে A1 যখন রিড করবে, হ্যাঁ হ্যাঁ তখন সেন্সর ভ্যালু 1 এ 0 রাখবে। এটা AI দিছত না? হ্যাঁ এটা AI, এটা AI, এটা Y। হ্যাঁ বুঝছি এই জন্য মানে প্রতি লুপে একটা করে রিড করবে ওই পজিশনে। ধর 4 নাম্বার পজিশনে যায় 500 এর নিচে রিড করলো, হুম তাহলে হুম 4 নাম্বার পজিশনে 0। হুম মানে এই যে 6টা বুঝছি, এটা বুঝছি এবার। হ্যাঁ একটা ভ্যালু পাইলি, এটাতে তুই রাস্তার পজিশন বুঝতে পারবি যে তোর গাড়ি এখন কই আছে। হুম তো এই 6টা ডিসক্রিট ভ্যালু হচ্ছে হ্যান্ডেল করা একটু কষ্ট হয়ে যায়। তো আমরা প্রথম যে বট বানাইছিলাম রেতে, তখন এই একদম এই আলাদাভাবে লিখে দিয়েছিলাম। মানে তখন কি অ্যারেতে রাখছ নাই? না অ্যারেতে রাখছিলাম, কিন্তু অ্যারেতে রাখবো না আলটিমেটলি আমরা। এটার একটা শর্টকাট প্রসেস আছে, মানে অ্যারে লাগে না, তন্ময় ব্যাগ থেকে এটা শিখছিলাম। আচ্ছা তো এটা বুঝলি সেন্সর কিভাবে হ্যাঁ, বুঝছি। 0 আর 1 এ আনলাম। হ্যাঁ বুঝছি এখন বুঝছি। হচ্ছে আমরা ওই অ্যারে রাখবো না, অ্যারে রাখবো না। আমরা কি করব, এই যে মেইন ফাংশন, হুম মেইন ফাংশনে একটা ইয়ে নেব যে ইন্টিজার হুম বেজ রাখবো, একটা বেজ। যতগুলো সেন্সর ততগুলো বেজ হবে, বেজ একটা অ্যারে। ঠিক আছে, আচ্ছা তুই লেখ। বেজ একটা অ্যারে, হুম অ্যারেতে থাকবে কি 2 এর পাওয়ার হলো 1 2 4 8 16 32 এগুলো থাকবে। কি এগুলা? মানে এগুলো 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 0 1 2